হ্যালো ভিউয়ার্স, শুভ নববর্ষ। নববর্ষের দিন রাতে আমি সামান্য কিছু একটু রান্না করলাম। সারাদিন বাইরে বের হলাম না। বাচ্চারা তো নাচানাচি করতেছে। তুমি বাইরেও গেলে না, ঘরে রান্না করে খাওয়ালে না আমাদের মন মতো। মানে মনের মতো ওরা যেটা পছন্দ করে মুরগির রোস্ট আর পোলাও সেটাই করার চেষ্টা করলাম। আশা রাখি সবাই লাইক, কমেন্ট, ভালোবাসা দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তবে হ্যাঁ, বাহিক্য ভালোবাসা না, মনের থেকে নিঃস্বার্থভাবে অবশ্যই ভালোবাসবেন আশা রাখি। আমিও সবাইকে ভালোবেসে পাশে রাখার চেষ্টা করছি। অবশ্যই পাশে রাখবো। তবে হ্যাঁ, কথা হচ্ছে যে ভালোবাসা অনেক রকমের হয়। কেউ মুখে, মুখে বলে ভালোবাসি, পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। এই একেকজন একেক কিছু বলে। আসলে সময় করে কাউকেই পাই না। হ্যাঁ, যেহেতু আমরা পেজে যারা কাজ করতেছি, যারা নতুন কিংবা পুরাতন যারাই কাজ করতেছি না কেন, সবাই কিন্তু একটা আশা ভরসা, একটা মানে ভালো একটা চিন্তা নিয়ে যে এখান থেকে আমি যদি কিছু আর্নিং করতে পারি, ভালো কিছু যদি পাই, তাহলে সেটা কি আমার জন্য ভালো না? সেটা ফ্যামিলির জন্য ভালো। যেহেতু পরিশ্রম করতেছি, শ্রম দিচ্ছি, সময় দিচ্ছি সবটা মিলিয়ে। যে সময়টা আমি এখানে দিচ্ছি সে সময়টা তো বাইরে আমি একটা জব করতে পারতাম কিংবা ঘরে বসে অন্য কাজ করতে পারলে সেটার আর্নিংটা তো হতো। সেই তুলনায় বলছি যারা নতুন পেজে কাজ করছেন সবাই সবাইকে একটু ভালোবেসে সাপোর্ট করে একটু পাশে থাকবেন। পাশে আপনারা সবাই যদি একটু পাশে থাকেন তাহলে কিন্তু আমাদের এগোনো সম্ভব। আসলে একজন আরেকজনকে ছাড়া, একজন আরেকজনের সাপোর্ট ছাড়া কিন্তু কেউ থাকতে পারে না। তবে কথা হচ্ছে নববর্ষ সেটা হচ্ছে আমাদের জীবনের একটা নতুন বছরের একটা আগমন। সেটা আমরা আসলে সবাই একেকজন একেকভাবে পালন করি। কেউ ঘরে বসে যেমন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়ে নিলাম আর ভাবলাম এই বছরে নতুন কিছু যেন আমি পাই, ভালো কিছু। আমার সংসারে সন্তান কিংবা স্বামী, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি সব লোকজন নিয়ে যেন আমি খুব ভালো সুন্দর থাকতে পারি, সবসময় ভালো কিছু করতে পারি। এটাই হচ্ছে আমার প্রত্যাশা। এই যে উপরওয়ালার কাছে যে আমি নামাজটা পড়ে যে দোয়াটা করে দিলাম, সেটাই হচ্ছে আমার বেস্ট আমি মনে করি। মানে আমার মনের থেকে আমি মানে আমি আমার নিজের থেকে আরকি সবসময় আমি নিজেরটাই ভালো বুঝি। যে এটাই হচ্ছে আমার নববর্ষ। আসলে বাইরে গেলাম, ঘোরাঘুরি করলাম, রং-ঢং করলাম, সাজুগুজু করলাম, নতুন শাড়ি, জামা কাপড়, আরো কত কিছু আদার্স করলাম। সেগুলি করে কি লাভ? পান্তা ভাত, ইলিশ, এত দাম ইলিশ মাছের যা বলার মতো না। একটা ইলিশ মাছ ১৫০০, ১৬০০, ২০০০, ২২০০, ২৫০০, ৩০০০ টাকা দিয়েও মানুষ খাচ্ছে। আসলে ওই টাকাটা যাদের মনে করেন যে এভেইলেবল টাকা পয়সা, ওই টাকাটা যদি আমরা ভালো কোনো কাজে যদি আমরা ওটাতে শেয়ার করতাম তাহলে কি আরো ভালো কিছু হতো না? আসলে এই দিকটা আসলে সবাই দেখে না। যার, যার জায়গা থেকে সে সেই মনে করে যে বেটার। আসলে এটা করাটাই উচিত। উম আমাদের সবার আসলে ভাবতে হবে যে আসলে এই পৃথিবীতে আছি দুদিনের জন্য, বেশি দিনের জন্য না। আসলে আমরা মেহমান হয়ে আসছি। এজন্য দুনিয়ার কাজও করতে হবে, আখিরাতের কাজটাও করতে হবে অন্তত। আমার মনে হয় আরকি আমার জায়গা থেকে। আসলে কে কিভাবে নিচ্ছেন জানি না। যদি কথায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে সবাই দেখবেন। কারণ আমি তো আপনাদেরই একজন পেজে কাজ করি। অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার পহেলা বৈশাখটা সবসময় আমি ঘরে বসেই কাটানোর চেষ্টা করি। যেহেতু আমরা পেজে কাজ করি ঠিক আছে। বাট মানে নিজের যে পর্দা, নিজে যে সবসময় একটু শুদ্ধ থাকার চেষ্টা করি সবসময়। আসলে সবাই সেরকম করে না। সবাই যার, যার জায়গা থেকে যে যেরকম যে যেরকম ফ্যামিলি থেকে বিলং করে আসে সে সেভাবেই চলে। আসলে আমি আমার ফ্যামিলি থেকে যেভাবে বিলং করে আসছি সেভাবেই তো আমাকে মানতে হবে। আমি হুট করেই যদি বেশি এভারেজ হয়ে যায় তাহলে সেটা আবার খারাপ হয়ে যাবে না? সেজন্য আমি আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শুকরিয়া আল্লাহর কাছে যে স্বামী, সন্তান, সংসার, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, আদার্স আত্মীয়স্বজন নিয়ে আমি খুব ভালো আছি, আমি খুব বেটার আছি। এটাই হচ্ছে আমার নববর্ষ। আমার নববর্ষের ১ম এবং শেষ পাওয়াটুকুই এটা যে সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি। আমি শান্তিতে আছি, আমি সুখে আছি। উপরওয়ালার কাছেও আমি অবশ্যই ভালো থাকবো। কারণ আমার মনের বিশ্বাস, কারণ আমি কোনো বাজে কিংবা কোনো এমন কোনো কাজ করিনি যেটাতে মানুষের অপছন্দ হবে। তাই বলছি সবাইকে, সবাই একটু ভালোবেসে অবশ্যই সাপোর্ট করবেন। আর আমি যেহেতু নতুন, নতুনদেরকে আমরা সবাই ভালোবাসি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।